মনের মতো সঙ্গী খুঁজতে ডেটিং অ্যাপে মজে থাকেন, কিন্তু সাবধান, এই ডেটিং অ্যাপে চারিদিকে প্রেমের ফাঁদ নয় বরং প্রতারণার ফাঁদ পাতা রয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু নয়, এমন ঘটনা ঘটল এবার খোদ কলকাতাতেই। ডেটিং অ্যাপের ফাঁদে ফেলে রীতিমতো অপহরণের ঘটনা। চাওয়া হলো মুক্তিপণও, সেটা আবার ছোটোখাটো কোনো অঙ্ক নয়, একেবারে লক্ষ টাকা। তবে শুধু কি তাই, আটকে রেখে মারধরের অভিযোগও উঠেছে। আক্রান্ত যুবকের বাড়ির লোক থানায় অভিযোগ দায়ের করলে পুলিশি হস্তক্ষেপে তাকে উদ্ধার করা সম্ভব হয়। 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, আটক করা হয়েছে একটি বাইক। ঘটনাটি ঘটেছে শহরের গল্ফ গ্রিনের একটি ফ্ল্যাটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত যুবকের সঙ্গে ডেটিং অ্যাপে আলাপ এক মহিলার। ওই মহিলা তাকে গল্ফ গ্রিন এলাকার একটি ফ্ল্যাটে ডেকে পাঠান। ওই ফ্ল্যাটে যাওয়ার পরই মহিলা সেখানে তাকে আটকে রাখেন। 1 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়, সেই সঙ্গে শারীরিক নির্যাতনও করা হয়। অভিযোগ, যুবককে লাঠি দিয়ে মারধর করেন ওই মহিলা। মুক্তিপণের টাকা চেয়ে যুবকের পরিবারকে ফোন করা হয়। তারপরই যুবকের পরিবারের লোকজন পাটুলি থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। এরপরই তৎপর হয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত ব্যক্তি বাঘাযতীন কলোনির বাসিন্দা। তিনি একটি ডেটিং অ্যাপের মাধ্যমে এক মহিলার সঙ্গে বন্ধুত্ব করেন। ওই মহিলা তাকে ডেকে পাঠালে রবিবার দুপুরে ওই যুবক গল্ফ গ্রিনের অরবিন্দনগরে মহিলার ফ্ল্যাটে গিয়ে পৌঁছন। যুবক মহিলার ফ্ল্যাটে গিয়ে দেখেন, মহিলা ছাড়াও ফ্ল্যাটে আরও 2-3 জন উপস্থিত ছিলেন। অভিযোগ, ফ্ল্যাটে পৌঁছতেই তাকে বেঁধে রাখা হয়, তারপরই চাওয়া হয় মুক্তিপণ। তারপরই পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন যুবকের পরিবারের লোকেরা। পুলিশের তরফে দুষ্কৃতীদের জন্য পাল্টা ফাঁদ বিছানো হয়। মুক্তিপণের লোভ দেখিয়ে দুষ্কৃতীদের গড়িয়া মোড়ে নিয়ে আসা হয়। সেখান থেকেই 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে সাদা পোশাকের পুলিশ নিজেদের হেফাজতে নেয়। যে বাইকে চেপে দুষ্কৃতীরা এসেছিল, সেই বাইকটিও আটক করেছে পুলিশ। পরে গল্ফ গ্রিনের ওই ফ্ল্যাটে হানা দিয়ে মহিলাসহ আরও এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, পিটার ডি ক্রুজ এবং আনিশা দাসের সঙ্গে আরও 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আমার সহকর্মী রাজেশ এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন, আসুন শুনুন। এবার শহর কলকাতায় এক ব্যক্তিকে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে তাকে ঘরে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে 4 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। যেটা সূত্রের খবর, এক ব্যক্তি বাঘাযতীন কলোনির বাসিন্দা। তিনি এক মহিলার সঙ্গে বন্ধুত্ব করেন একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। বেশ কিছুদিন ধরেই সেই ডেটিং অ্যাপের মাধ্যমে বন্ধুত্ব হয় একটি মহিলার সঙ্গে, এবং তার সঙ্গে বন্ধুত্বের জল গড়ায় বহুদূর। এবং তারপরে সেই মহিলা তাকে ডেকে পাঠায় এবং তাদের মধ্যে সিদ্ধান্ত হয় দুজনের সাথে দেখা করার কথা ঠিক হয়। এবং সেই কথা অনুযায়ী গতকাল রবিবার দুপুরবেলা 2টো নাগাদ সেই মহিলার ফ্ল্যাটে গিয়ে পৌঁছায় এই ব্যক্তি। বাঘাযতীন কলোনির বাসিন্দা এই ব্যক্তি তার বাড়িতে গিয়ে পৌঁছান, এবং যেটা অরবিন্দনগর গল্ফ গ্রিন থানার অন্তর্গত অরবিন্দনগরে মহিলার সেই ফ্ল্যাটে তাকে ডেকে পাঠানো হয়। এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী এই পুরুষ বন্ধু তার বান্ধবীর ফ্ল্যাটে গিয়ে পৌঁছায় রবিবার দুপুরবেলা 2টো নাগাদ। এবং এরপরেই অভিযোগ, তাকে আটকে রাখা হয়, কারণ ওই ফ্ল্যাটে মহিলা ছাড়াও কিন্তু আরও 2-3 জন উপস্থিত ছিলেন আগে থেকে। তাদের বিরুদ্ধে অভিযোগ যে ওই ব্যক্তি সেই ফ্ল্যাটে পৌঁছানো মাত্রই তাকে সেখানে আটকে রাখা হয়, তাকে সেখানে বেঁধে রেখে বেধড়ক মারধর করা হয় এবং মুক্তিপণ তার কাছে চাওয়া হয় মুক্তি পাওয়ার জন্য। এবং এরপরেই সেই যুবকের মায়ের কাছে ফোন যায় সেই ব্যক্তিদের তরফে, এবং মুক্তিপণ চেয়ে তাকে ফোন করা হয় এবং দাবি করা হয় 1 লক্ষ টাকা মুক্তিপণ লাগবে, তবেই তার ছেলেকে ছেড়ে দেওয়া হবে, নচেত তাকে ওই ফ্ল্যাটে বন্দি রাখা হয়েছে বলে জানানো হয় এই ব্যক্তির মাকে। এবং দ্রুত 1 লক্ষ টাকা মুক্তিপণ তাদের কাছে দাবি করা হয়। এবং এরপরে সেই মহিলা সেই মুক্তিপণ চেয়ে ফোন পাওয়ার পরে তিনি পাটুলি থানার দ্বারস্থ হন। পাটুলি থানা পুলিশকে গোটা বিষয়টি তিনি খুলে বলেন, এবং সেই অভিযোগ পাওয়ার পরেই কিন্তু কলকাতা পুলিশের তরফে সক্রিয় হন, পাটুলি থানার আধিকারিকরা সক্রিয় হন এবং একটি টিম গঠন করা হয়। এবং যারা পুলিশ সূত্রে দাবি, সেই সময় যারা ওই ব্যক্তিকে আটকে রেখেছিল তাদেরকে ফাঁদে ফেলার জন্য একটি নতুন তারা ছক কষে, কলকাতা পুলিশের তরফে একটি ছক কষা হয়। এবং সেই ছক অনুযায়ী অভিযোগকারিণী মহিলাকে বলা হয় যে যারা আটকে রেখেছে, যারা ওই তার ছেলেকে ফ্ল্যাটের মধ্যে আটকে রেখেছেন, যারা মুক্তিপণ চেয়ে ফোন করেছেন তাদেরকে ফোন করে বলা হয় যে মুক্তিপণের টাকা রেডি আছে, গড়িয়া মোড়ের কাছে এসে যাতে সেই টাকা তারা সংগ্রহ করে নিয়ে যায়। এবং সেই
পরিকল্পনা অনুযায়ী, অর্থাৎ কলকাতা পুলিশের পরিকল্পনা অনুযায়ী সেই মহিলা গড়িয়া মোড়ের কাছে অপেক্ষা করেন এবং দুষ্কৃতীদের জন্য। দুষ্কৃতীরা একটি বাইক নিয়ে, এবং পুলিশ সূত্রের দাবি সেই বাইকটিও কিন্তু তার ছেলের, অর্থাৎ যাকে আটকে রাখা হয়েছে, অপহরণ করে ঘরে আটকে রাখা হয়েছে, তার নিজের বাইক চালিয়েই দুষ্কৃতীরা আসেন, গড়িয়া মোড়ের কাছে আসে সে মুক্তিপণের টাকা আদায় করতে, এবং সেটাই কাল হয়ে দাঁড়ায় দুষ্কৃতীদের জন্য। যখন সে মুক্তিপণের টাকা আদায় করতে তারা গড়িয়া মোড়ে গিয়ে পৌঁছায়, সেই সময় আগে থেকে সেখানে সাদা পোশাকে নজর রাখছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরা, এবং গোটা এলাকা কিন্তু কলকাতা পুলিশ ঘিরে রেখেছিল। সেখান থেকে নজরদারি চালানো হচ্ছিল ওই মহিলার ওপরেই, কারণ সেই মহিলার কাছে যখন দুষ্কৃতীরা গিয়ে পৌঁছায় বাইকে করে এসে মুক্তিপণের টাকা আদায় করার জন্য, সেই সময় হাতে নাতে দুই দুষ্কৃতীকে পাকড়াও করে কলকাতা পুলিশ পাটুলি থানার আধিকারিকরা তাকে ধরে, এবং সেই দুই ব্যক্তিকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এবং জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে আরও দুজন যারা মূল ষড়যন্ত্রকারী তারা রয়েছেন সেই ফ্ল্যাটে, যেই ফ্ল্যাটে তার ছেলেকে আটকে রাখা হয়েছে, এবং তাদের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের উপর ভিত্তি করে কলকাতা পুলিশের দল পৌঁছায় গিয়ে অরবিন্দনগরে, গলফিন থানার অন্তর্গত অরবিন্দনগরে, যেখানে তার অভিযোগকারিনীর ছেলেকে আটকে রাখা হয়েছিল, এবং তাকে সেখান থেকে উদ্ধার করে কলকাতা পুলিশের দল। নিরাপদভাবে তাকে ফিরিয়ে আনা হয়েছে, এবং দুই মূল ষড়যন্ত্রকারী, একজনের নাম আনিশা দাস, যেই মহিলা সেই ডেটিং অ্যাপের মাধ্যমে ফেক প্রোফাইল খুলে বন্ধুত্ব করেছিল, সেই মহিলা আনিশা দাসকে তারা গ্রেপ্তার করে, এবং সৈকত পাল বলে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এবং যারা পুলিশ সূত্রে দাবি অনিশা দাস তিনি কিন্তু মূল ষড়যন্ত্রকারী। এই আনিশাই সোশ্যাল মিডিয়ার একটি ডেটিং অ্যাপের মাধ্যমে তিনি একটি ফেক প্রোফাইল খুলেছিলেন, এবং সে অন্যের ছবি ব্যবহার করে, অন্যের নাম ব্যবহার করে সেই প্রোফাইলটি খোলাই হয়েছিল এই ধরনের কাজকর্ম করার জন্য, টাকা লুট করার উদ্দেশ্যে। এবং সেই জন্যই কিন্তু এই ব্যক্তিকে তার ফ্ল্যাটে ডেকে নিয়ে এসে হানি ট্র্যাপের মাধ্যমে তার ফ্ল্যাটে নিয়ে এসে মুক্তিপণ চাওয়া হয়। এবং গোটা পরিকল্পনায় দুষ্কৃতীদের ভেসে গিয়েছে পুলিশের সক্রিয়তা, এবং 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় ইতিমধ্যেই পাটুলি থানার পুলিশ একটি মামলা রুজু করে 4 জনকে গ্রেপ্তার করেছে, এবং তাদের 4 জনকে আজকে আদালতে পেশ করা হয়েছে। ডেটিং অ্যাপের চক্করে পড়ে বিপদে পড়ার ঘটনা আগেও ঘটেছে, তা নিয়ে বারবার খবরও হয়েছে। ডেটিং অ্যাপের ফাঁদে পড়ে টাকা খোয়ানোর ঘটনাও রয়েছে। যেমন গত বছরই বেঙ্গালুরুতে এমন একটি ঘটনা ঘটে। ডেটিং অ্যাপ ব্যবহার করে প্রতারণার শিকার হয়েছিলেন বেঙ্গালুরুর এক মহিলা। প্রেমিক খুঁজতে গিয়ে খোয়াতে হয়েছিল 4.5 লক্ষ টাকা। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে ওই মহিলা পুলিশের দ্বারস্থ হন। সেই ঘটনায় জানা গিয়েছিল ডেটিং অ্যাপের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয় তার। এরপরেই ওই ব্যক্তি ফাঁদে ফেলে তার থেকে প্রায় 4.5 লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। তাই বলি, এই সমস্ত ডেটিং অ্যাপ থেকে সাবধান। পছন্দের সঙ্গী খুঁজতে গিয়ে দেখা গেল সব কিছুই খোয়াতে হলো। যেরকম খোদ কলকাতায় বা খাস কলকাতায় এই ধরনের ঘটনা ঘটল। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।